শুকনা চালের গুঁড়া দেয়া সুজি দিয়ে এত সুন্দর মালপোয়া বাজান যায়, না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। দোকান থেকে এরকম একটা মালপোয়া 10 টাকা দেখি না খাই, দোকানের মতো বড় বড় করে বাজুম তো ছুট করে বাজাবো। দেখেন কত সুন্দর নরম হয়েছে, একবার তুলে তুলে যে। দিদি ভাই নমস্কার। শীতের দিন তখন ফুরিয়ে আইতেছে, তেলে বাদে শুকনা চালের গুঁড়া দিয়া আর সুজি দিয়ে মালপোয়া বানিয়ে আজকে আপনাকে দেখামু। মালপোয়া করে অমন সুন্দর ফুলে উঠে। দেখেন এক প্যাকেট সুজি আনছি, এই বাটি দিয়ে মাপ করে নেবো, তাহলে সুন্দর ফুলবো। 2 বাটি সুজি নিলাম, বাটি দিয়ে 2 বাটি চালের গুঁড়া নুম, 2 বাটি চালের গুঁড়া দিয়ে দিলাম। 1 বাটির অল্প কম চিনি দিব, অল্প লবণ দিয়ে দিব, পিঠাটা খাইতে স্বাদ লাগবো। গরম জল দিয়ে গইলা নেবো, তাই সুজিটা সুত করে গইলা যাবো, পিঠাটা ফুটবো। জলটা মাপ মতো দিয়ে গোলাটা গুলে নেবো। এইভাবে গুললে সুজিটা সুন্দর গলবো। দাদা ভাই দিদি ভাই, কোথায় আটা দিয়ে সুজি দিয়ে মালপোয়া বানায়, আর শুকনা চালের গুঁড়া দিয়ে সুজি দিয়ে বানাইল পিঠাটা বেশ সুন্দর ফুলে। এইভাবে গুললে চিনিটা আর সুজিটা সুন্দর মিশা যাব। এখানে যে গুলাটা কি সুন্দর হইতেছে, গইলাইতেছে চিনিটা সুজিটা, আর গুলাটা সুন্দর ঘন হইতেছে। এই যে দেখেন গুলাটা বেশ সুন্দর মাপ মতো হয়েছে। অল্প ডাকা দেখে আমি চুলাটা জ্বালাই নেব। হ্যালো বন্ধুরা, এখন বৌমা পিঠা বানাবো সুন্দরভাবে দারুণ করে। টাটা। মালপোয়া ভাজবার নিয়ে ছোটো একটা কড়াই রাখছি আমি, এই কড়াইটার মধ্যে মালপোয়া গুনে ভাজু। মালপোয়া নাকি আমরা আবার দিদি ভাই কড়াইটা গরম হয়েছে, তেলটা দিয়ে দিব। একটা ঢাকুছিয়ে আর অল্প গুইলা নেবো, সুন্দর সুজিটা ফুইলা উঠছে। এই যে দেখেন বেশ সুন্দর হয়েছে। এখন আমি পিঠাটি ভাজবো। পিঠাটা বাইজে নেব সুন্দরভাবে। পিঠাটা দেখেন কত সুন্দর হয়েছে, ফুইলা আর হয়ে গেছে গা। এরকম করে পিঠা বয়ে বয়ে ভাজতে খুব ভালো লাগে। দোকান থেকে এরকম একটা মালপোয়া 10 টাকা দেখি না খাই, দোকানের মতো বড় বড় করে বাজুম তো ছুট করে বাজাবো। দেখছেন কি সুন্দর মালপোয়া। এরকম করে মালপোয়া বানাইলে সুন্দর দোকানের মতো হয়। দেখছেন কত সুন্দর হয়েছে, দেখেন কত সুন্দর ফুলে উঠছে মালপোয়াটা। এরকম করে সব কি মালপোয়া বাইজে নেবো। দেখছেন দেখতে কত সুন্দর। দাদা ভাই দিদি ভাই, শীতের মধ্যে বয়ে মালপোয়াটা বাঁচতে খুব ভালো লাগতেছে। পিঠা বাজলে এরকম ফুলে উঠলে আরো ভালো লাগে, বাঁচতে মনে হয় খালি বাজি বাজি। এরকম রাত ধরে বইয়া বাঁচতে খুব ভালো লাগে। বোমার মালপোয়া বানাইছে, খেতে খুব ভালো আছে। হ্যালো বন্ধুরা, দেখো বোমা পিঠা বানাইছে না সুন্দর একটা খাচ্ছি।
দেখ কত সুন্দর হয়েছে। মালপোয়া গুনে বেশ সুন্দর বলের নাগাল ফুইলা উঠতেছে। এরকম মাপ করে সব কিছু দিয়ে গুইলা নিলে মালপোয়া ভাজবার গেলে সুন্দর ভালো লাগে। এর মধ্যে এরকম মালপোয়া ফুলা ফুলা ভাজতে খুব ভালো লাগে। দাদা ভাই দিদি ভাই, মালপোয়া গুনে বেশ সুন্দর ফুল বানিয়েছে। চা দিয়ে একটা মালপোয়া আমি খেয়ে নেব। বাস্তাছি আর খাইতেছি। মালপোয়াটা বেশ সুন্দর নরম হয়েছে, খাইতে খুব ভালো লাগতেছে। আমার তো দাঁত নেই, আরো ভালো লাগতেছে। মালপোয়া এত সুন্দর ফুলছে, আমি গাবলাটারে কাইচা কুইচা বাজবার নিছি। দাদা ভাই দিদি ভাই, সবটি মালপোয়া আমার ভাজা হয়েছে। মালপোয়া কিন্তু ফুল এত সুন্দর হয়েছে। আমি একটা মালপোয়া আপনাকে ব্যাঙ্গে দেয় সুন্দর নরম হয়েছে। মালপোয়াটা দেন কত সুন্দর নরম হয়েছে, একবার তুলে তুলাই যে। এই মালপোয়া গুনে দোকান থেকে কিনা খাইলে 10 টাকা নাই এটা, আর বাড়িতে কম খরচে মালপোয়া গুনে বানিয়ে খাইলে সুন্দর দেখতে ভালো হয়। হ্যাঁ, আমারটা কত বড় দাও, আমারটা ছোটটা দাও। এই যে দেখা, এটা সুন্দর হয়েছে। একটা মালপোয়া তো চা দেখাইলাম, আমার আর একটা মালপোয়া খেয়ে দেখি নরম হয়েছে। আমার কাছে খাইতে খুব ভালো হয়েছে। খুব ভালো লাগে খাইতে। আপনারা এরকম করে ঘরে পিঠা বানিয়ে খাইবেন। যদি আমার এই ভিডিওটা দেখে ভালো লাগে, আপনাকেও নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালা টিভি দিবেন।